হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শিলা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকালে চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। চাটা খাওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে এসে যে আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমার সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন এই যে সব কিছু রেডি করে ব্লগটা শুরু করলাম। তো দেখো গোপাল সোনা কত সুন্দরভাবে সাজুগুজু করে বসে আছে, তাই না? তো গপু সোনারও কিন্তু চান টান হয়ে গেল। চান টান করে একটা হোয়াইট কালারের ড্রেস পরেছে আর ওকে আমি এত সুন্দর করে সব দিকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যে ওর ড্রেসটায় দেখা যাচ্ছে না। তো তাই বললাম ও হোয়াইট কালারের ড্রেস পরেছে, হোয়াইট কালারের মালা পরেছে। তো সব কিছু কিন্তু আমার এই যে দেখো সব কিছু সাজুগুজু করা হয়েছে। আর গপু সোনাকে একটু বেশি বেশি করে ফুল দিয়েছি। আর কি বলো তো, আমাদের এখানে আবার সব প্রত্যেক দিনই ফুল কিনে নিয়ে আসতে হয়। তো যদি কোনো দিন ফুল একটু কম কিনে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এরকমভাবে সাজাতে পারি না। তো আজকে একটু বেশি করে ফুল কিনে নিয়ে আসা হয়েছে। আর প্রত্যেক দিনে তো হচ্ছে কোনো দিন হয় না যে ফুল কিনতে ফুলের দোকানে যেতে ইচ্ছে করলো না, তাই ওই কিছু অল্প ফুল থাকলে ওই ফুল দিয়েই পূজা দিয়ে দিই আর কি, এরকমটাই হয়। তো ঠাকুর ঘরে থেকে এসে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু হচ্ছে একটু শশা খেয়ে নিলাম। আর শশা খেয়ে এখন এই যে এখানে রান্না বাড়া হচ্ছে। তো এটা কিন্তু খাসির মাংস রান্না হচ্ছে। আর এর মধ্যে কিন্তু আলু দেওয়া হয় না, একদম আজকে পাতলা পাতলা খাসির মাংস ঝোল রান্না করে নিচ্ছি। আর অনেক কিছু রান্না হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এত গরম পড়েছে না, খাসির মাংস খাওয়া কিন্তু একবারে উচিত না, কিন্তু কী করা যাবে বলো, আমরা তো খেয়ে অভ্যস্ত, তো খাওয়াটা কি আর ছাড়তে পারি বলো। তো এই রবিবারে না আমাদের খাওয়া হয় নাই, তো আজকে ওই জন্য হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে। আর এখানে এই যে আলু ভাজা আর পটল আলু রসা ডাল এগুলো কিন্তু সব রান্না হয়ে গেছে। এই মাংসটা হয়ে গেলে কিন্তু তারপরে খাওয়া দাওয়া করব। আর মাংসটা না আজকের খুব একটা ভালো ছিল না, সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে গেছে আমার। তারপরে রান্নাবাড়া করে কিন্তু এখানে এই যে মাম্মামকে খাওয়াচ্ছি। আর এই বাজে অভ্যাসটা আমি ছাড়াতে পারি না, মোবাইল দেখে থেকে খাচ্ছে। মোবাইলটা না দিলে না এদিক সেদিক দৌড়াদৌড়ি করে বেড়ায়, তো আমার তখন খুব রাগ হয়। ওই জন্য কী করব আর, তো মোবাইলটা দিয়ে বসিয়ে ওকে এই যে খাওয়াচ্ছি। আর বাচ্চাদেরকে খাওয়ানো যা ঝামেলার ব্যাপার, ওর খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা তো প্রায় লেগেই যায়। তো 1 ঘন্টা ধরে ওকে খাওয়ালাম, তারপরে এখানে এই যে ও খেলা করছে। আর সব ওর ঠাম্মির ঘরে বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে। তারপরেও হচ্ছে আবার এই যে ও খেলছে, যেহেতু খেলার সময় যে সব এলোমেলো করে ওর খেলনা দিয়ে একদম বিছানাটা ভরে দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু এই যে সাজুগুজু করতে বসে গেছি। আর সাজুগুজু করে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। অনেক দিন ধরে ফেসবুকে কোনো রিলস ভিডিও দিচ্ছি না আর কি, তো সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে সাজুগুজু করে হচ্ছে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আর রিলস বানিয়ে দেখো এই যে কী অবস্থা বিছানার। তো বিছানায় বসে বসে সাজুগুজু করছিলাম, তাই একদম বিছানাটা এলোমেলো হয়ে আছে। আর মাম্মামও এখানে হচ্ছে ওই পড়াশোনা করছিল আর কি, আর কি বলবো, খাতা নিয়ে এসে কী সব লিখছিল। তো এখানে মাম্মামেরও খাতা সব কিছু পড়ে আছে। আর আমিও হচ্ছে এখানে সাজুগুজু করেছি, তাই বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে। তো এগুলো এখন একটু ভালো করে গুছিয়ে নেব। তারপরে হচ্ছে আজকে মেলায় যাওয়ার ইচ্ছে আছে আমার। আমি যখন ফালাকাটায় গেছি, ফালাকাটা থেকে আসছি, তখন হচ্ছে আমার ভাগনা ভাগ্নি আমার সাথেই আসছে। তো ওদেরকে নিয়ে না একটু যাব হচ্ছে বৈশাখী মেলায়। আর আমাদের এখানে তো বৈশাখী মেলা আসছে। আর আমার বাড়ি তো শিলিগুড়ি, তোমরা জানোই তো, শিলিগুড়ি হচ্ছে জলপাই মোড়ে আসছে বৈশাখী মেলায়। তো সেখানে একটু যাব। আর এবার হচ্ছে যাওয়া একদমই হয় নাই, তো ভাগ্নেগুলো আসছে, তো তাদেরকে নিয়ে হচ্ছে যাব আর কি বলো তো। ওই যে মালাটা দেখলে, ওই মালাটা পরার জন্য বের করেছিলাম, তো আমি কিন্তু পরেছিলাম, আমাকে একদমই ভালো লাগছিল না, তাই আর পরি নাই।
তো সিম্পলভাবে সেজে কিছু কিন্তু রিলসগুলো বানিয়েছিলাম। তো ব্যাস আমার এই যে ঘর বিছানাটা আর কি গোছানো হয়ে গেল কথা বলতে বলতে। তারপরে একটু ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিব। তারপরে আবার এখন তো ওই 3:30 4টার মতো বাজে। তো মেলা যেতে যেতে দেরি আছে, 7:30 8টার দিকে যাব। আর হচ্ছে এখন হচ্ছে মাম্মাম তো ঘুমাচ্ছে ওর ঠাম্মির ঘরে। তারপর ও যদি উঠে ওকে একটু বাইরে নিয়ে যাব। ও কি বলো তো, বাচ্চারা আবার ঘরে থাকতে থাকতে খুব বিরক্ত বোধ করে। তো ওকে আমি একটু বিকালবেলা বাইরে ঘোরাতে নিয়ে যাই। আর আমাদের বাড়ির পাশেই একটা ছোট পার্ক আছে, সেখানেও নিয়ে যাই। আজকে আবার ওখানে যাব না। তো দেখো ওকে কিন্তু ঘরটরগুলো ঝাড় দিয়ে এই যে রাস্তায় নিয়ে এসেছি। রাস্তায় ওই যে আরেকজন আছে হোয়াইট কালারের গেঞ্জি পরা, মানে ফুচকুটা, ওর এটা গাড়ি। তো ওদের বাড়ির সামনে গেছে ও খেলতে। তো ওর গাড়িটা নিয়ে একটু খেলু করলো। তারপরে কিন্তু আবার বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে মাম্মামকে পড়তে বসিয়েছি। এখন ওই 6:30 মতো বাজে, 6:30 পৌনে 7টার মতো বাজে। তো মাম্মামকে পড়ানো হয়ে গেলে তারপরে কিন্তু চলে যাব মেলায়। আর কি বলো তো, বাচ্চাদেরকে পড়ানোর যে কি ঝামেলার কাজ। আমি যদি বলতে বলি তখন বলে মা আমি জল খাবো। কি বিরক্তিকর, তাই না বলো? তো গাইজ ফাইনালি কিন্তু চলে আসলাম মেলায়। আর এই মেলাটা এইবার একবারও আসা হয় নাই। আর অনেক কয়েকদিন হয়ে গেল মেলাটা আসছে, তো আমার একবারও আসা হয় নাই। তো আজকে আসলাম এই যে ভাগনা ভাগ্নিদের নিয়ে। তো এখানে কিন্তু 10 টাকার টিকিট। তো 10 টাকার টিকিট নিয়ে কিন্তু মেলাটায় প্রবেশ করছি। আর এই মেলাটা যারা তোমরা শিলিগুড়িতে থাকো কেউ মিস করো না। এই মেলাতে তো অনেক ধরনের অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু অনেক স্টল। এখানে সুন্দর সুন্দর কাপ প্লেটের সেটও কিন্তু পাওয়া যায়, কাপড় চোপড় সবই কিছু এখানে পাওয়া যায়। আর হচ্ছে তোমরা যারা বাইরে থেকে আসবে তো জংশন থেকে সোজা জলপাই মোড়, একদম জলপাই মোড়েই কিন্তু এই মেলাটা। তো অনেক ধরনের স্টল বসেছে। আর কি বলো তো, আর আমি হচ্ছে ভাগ্নিদের নিয়ে এসেছি, মাম্মামকে কিন্তু নিয়ে আসি নাই। যেহেতু ভাগনাকে নিয়ে আসি ওর হাত ধরে ধরে ঘুরতে হবে। ও যেহেতু অনেকটাই ছোট, আর এটা ও হচ্ছে ফার্স্ট টাইম আসছে, তো ওকে ওই জন্য হাত ধরে ধরে ঘোরাচ্ছি। আর মাম্মামকে নিয়ে আসলে তো মাম্মাম প্রচুর ডিস্টার্ব করতো, মানে এদিক সেদিক ছোটাছুটি এরকমটাই করতো। সেই জন্য আর কি মাম্মামকে নিয়ে আসিনি। আরেকদিন যখন আসবো তো সেই দিন অবশ্যই মাম্মামকে নিয়ে আসবো। আর আরেকদিন বলতে আরও কদিন আসা হবে জানি না। এর আগের বছর যখন মেলাটা আসছিল, মানে গত বছর, তখন তো কয়েকবার এসেছিলাম। এবার একবারও আসা হয় নাই, যেহেতু আমি চলে গেছিলাম ঘুরতে ফালাকাটায়। না হলে তো আমারও কয়েকবার আসা হতো। তো আজকে আসলাম ফার্স্ট, আবার আসবো। তো এখানে না 10টা শট 50 টাকা করে নেয়। তো এখানে এই যে ভাগনাটা কিন্তু হচ্ছে 4টা 5টা মতো শট কিন্তু রাইট হয়েছিল। তো ও ওখানে শটগুলো মানে করলো। আর এখানে হচ্ছে চলে আসলাম এখন মকটেল স্টলে। আর এই গরমে এটা হচ্ছে ফেভারিট ড্রিঙ্ক। আর কি বলো তো, এই গরমে সত্যি মানে এই মকটেল স্টলে এসে মানে হয় শান্তি পাচ্ছি। কি বলো তো, এত গরম না, এত গরম। আর এটা খেলে কিন্তু খুব মানে গাটা একটু ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণের জন্য হলেও। তো এখানে আর এটা যখন বানায় না, এই যে ধোঁয়া উঠছে, আমার কিন্তু এই জিনিসটাই খুব ভালো লাগে। আর যখন খাই তখন হচ্ছে মুখ থেকে ধোঁয়া, মানে কাপ থেকে যে ধোঁয়াটা বের হয় তখন আরও সেই ভাল লাগে আমার এটা। আর মেলার মধ্যে না এখানে কিন্তু এই স্টলটাতে কিন্তু প্রচুর ভিড় আছে। মেলাটার মধ্যেও মানে ভিড় আছে, সেরকম একটা আজকে খুব একটা ভিড় নেই। কী বলো তো, যেহেতু বৃষ্টি ওয়েদার, মানে এদিকে গরমও আছে কিন্তু আবার বৃষ্টি ওয়েদার, ওই টিপ করে 1-2 ছিটে ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়ছে। তো এখানে এই যে ভাগ্নি ওরা ওই যে মকটেল খাচ্ছে আর কি। তো আমিও খেয়েছি, তো আমার তো ভীষণই ভালো লাগে। তো এখানে সবাই বেশ খাচ্ছি, এনজয় করছি। আর আমি কোনো কিছুই মানে দেখাতে পারছি না ঠিক করে। তো ভাগ্নিকে ক্যামেরাটা মানে ভাগনার যেহেতু হাতটা ধরে ধরে ঘুরছি, তো ভাগ্নিকে বলছি যে ক্যামেরা ধরতে। ও না একটু লজ্জা পাচ্ছিল যে কেউ ভিডিও করছে না, আমি শুধু ভিডিও করছি। তো ওই জন্য আর কি ও লজ্জা পাচ্ছিল। আর এখানে তো সবাই আসে, সবাই ভিডিও করে, লজ্জা পাওয়ার কিছুই নেই, সবাই ভিডিও করে। আর এই যে এই ভাগনাটাকে খেলনাটা কিনে দিয়েছি, তো সেটাও আর কি দেখাচ্ছিল।
তো আমাদের সব কিছু মানে হলো, আমরা অনেক কিছু মানে ফুচকা এইগুলো সব যা 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 খাওয়া দাওয়া করেছি। তারপরে হচ্ছে এই যে এই রাইডগুলোতে কিন্তু ভাগনাটা উঠলো। তো এখানে আর আমার তো এগুলোতে প্রচুর ভয় লাগে, তো ও উঠবে ভাগনাটা বললো, তো ওই যে উঠেছে। আর হচ্ছে আমার এই নাগর দোলনা টোলনা এগুলো আমার প্রচুর ভয় লাগে। আমাকে বলছিল যে চলো মামি উঠি, কিন্তু আমার খুবই ভয় লাগে। আমি যদি কোনো দিনও উঠি না, মনে হয় ওইখানেই হার্ট ফেল করব। সত্যি কথা বলতে আমি কোনোদিনও উঠি না, আমার তো ভয় লাগে, মানে দেখেই ভয় লাগে। অতটা রাউন্ড করে যে উপরে উঠে সেটাই আমার ভয় লাগে। তো যাই হোক, এরকমভাবে মেলাটা আজকে ঘুরলাম। আরও একদিন আসবো, তো অবশ্যই তোমাদেরকে ডিটেলসটা দেখাবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাইকে টাটা।